গাজার প্রায় ৫ লাখ মানুষ ভয়াবহ খাদ্য সংকটে ভুগছে উল্লেখ করে প্রথমবারের মতো গাজা সিটি ও আশপাশের এলাকা দুর্ভিক্ষ ঘোষণা করেছে জাতিসংঘ। এদিকে জাতিসংঘের এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে ইসরায়েল বলছে এতে হামাসের মিথ্যা তথ্য ব্যবহার করা হয়েছে। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 2023 থেকে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্য অভাব, তীব্র অপুষ্টি এবং মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। জাতিসংঘ সমর্থিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন প্রতিবেদনে বলা হয়েছে গাজায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, যা দ্রুত উপত্যকার অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে। প্রতিবেদন অনুসারে গাজার প্রায় ৫ লাখ মানুষ ভয়াবহ খাদ্য সংকটে ভুগছে। জাতিসংঘের মতে ইসরায়েলের কঠোর অবরোধ এবং ত্রাণ সরবরাহে বাধা দেয়াই এই দুর্ভিক্ষের মূল কারণ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান বলেছেন, এই দুর্ভিক্ষ ইসরায়েলি সরকারের কর্মকাণ্ডের সরাসরি ফলাফল ও এটি একটি যুদ্ধাপরাধ। তবে এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং গাজায় ত্রাণ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সংস্থা দাবি করেছে গাজায় কোনো দুর্ভিক্ষ নেই। তাদের মতে প্রতিবেদনটি হামাসের মিথ্যা এবং পক্ষপাতমূলক তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ সংস্থাও এই ভয়াবহ পরিস্থিতির জন্য ইসরায়েলকে দায়ী করেছে। তারা অবিলম্বে যুদ্ধবিরতি এবং নিরবিচ্ছিন্ন ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়েছে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।